একবার সুন্দরবনে নেমে আসে অনেক বড় বিপদ। বহু বছর পর সুন্দরবনের এক ডাইনি ঘুম ভেঙে যায়। সেই ডাইনিটি একটি গাছের ভিতর ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠে সেই ডাইনি গাছের বাইরে চলে আসে। 500 বছর পর আমার ঘুম ভাঙলো। সুন্দরবন এখন অনেক ফাঁকা, অনেক গাছের সংখ্যা কমে গেছে। এই সব ওই মানুষগুলোর জন্য হয়েছে। 500 বছর আগে এই সুন্দরবনে আমি রাজত্ব করতাম। আমার সুন্দরবনের গাছ সব কেটে নিয়েছে ওই মানুষগুলো। কাউকে ছাড়বো না, না কাউকে ছাড়বো না। এই বলে ডাইনি তন্ত্রমন্ত্র করে তার সৈন্যদের ডাকতে থাকে। কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয় আমার সৈন্যর দল, তোদের রানীকে সাহায্য কর। তাড়াতাড়ি আয়, তোদের রানীর ঘুম ভেঙেছে। তাড়াতাড়ি আয়। এই বলতেই আকাশ থেকে দুটো সাদা হায়না পড়ল। হায়নাগুলো খুব হিংস্র ও ভয়ানক। তোরা এসেছিস, এখন তোরা সুন্দরবনের গ্রামে চলে যা। অনেকদিন কিছু খাইনি, যাকে পাবি তাকে ধরে নিয়ে আয়। তোদের রানী যে খুব ক্ষুধার্ত। যা যা, শিগগিরই ধরে নিয়ে আয় দেখি। কি সুস্বাদু! অনেকদিন এইরকম সুস্বাদু খাবার খাইনি। আজ মন প্রাণ করে খাবো। তোরা যা, হায়নার দল যা যা, বনের কোনো জীবজন্তু পেলে সেইগুলোকেও ধরে নিয়ে আয়। আমি আমি আজ কলিজা ডুবিয়ে খাবো। যা যা। ডাইনির আদেশ পেয়ে হায়নার দল আবার বনের ভিতরে ছুটে চলে যায়, বনের জীবজন্তুদের শিকার করার জন্য। নরেন্দা, আমাদের এই গ্রামে এ কিসের বিপদ নেমে এলো? হায়না যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর সেইগুলোকে দেখে কোনো সাধারণ তো বলে মনে হচ্ছে না। এই রকম হায়না সুন্দরবনে যে আগে দেখিনি। এ কোনো সাধারণ হায়না নয়লা, এ তো রাক্ষসা হায়না। কি করা যায় বলো তো নরেন্দা? এইভাবে আর কতদিন চলবে? এইভাবে চলতে থাকলে গ্রামের একটা মানুষও তো আর বাঁচবে না। তোর কথা তো বুঝলাম ভোলা, কিন্তু কি করা যায়? আমারও তো মাথায় কিছুই আসতেছে না। একবার হাবলু বুড়ার কাছে গেলে কেমন হয় নরেন্দা? হয়তো এই সব ব্যাপারে হাবলু বুড়া কিছু বলতে পারবে। ঠিক বলছিস, চল চল তাড়াতাড়ি যাই। বনের জীবজন্তু অনেক সুস্বাদু। আরো জীবজন্তু মানুষ ধরে নিয়ে আয়। আমার যে ক্ষুধা কিছুতেই কমতেছে না। 500 বছর না খেয়ে ঘুমিয়েছিলাম, এত তাড়াতাড়ি কি ক্ষুধা আমার মিটবে? যা যা, আরো জীবজন্তু ধরে নিয়ে আয়, মানুষও ধরে নিয়ে আয়। যা যা। হাবলু কাকা, হাবলু কাকা, তোমার যে সাহায্য লাগবে। কি সাহায্য লাগবে তোদের? তোরাই তো সুন্দরবনের মস্তান, তোদের আবার কিসের সাহায্য লাগবে? হাবলু কাকা, আমরা যে কিছু বুঝতেছি না। সুন্দরবনে এ কেমন বিপদ নেমে আইলো? যখন তখন হায়না গ্রামে ঢুকে যাচ্ছে, ঢুকে যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে চলে যাচ্ছে। এর সমাধান কি হতে পারে? সমাধানের প্রক্রিয়া অনেক কঠিন। তোরা কি পারবি? তুমি আগে থেকেই জানতে, তাহলে আমাদের বলো নাই কেন? আমরা আগে থেকেই তাহলে কোনো রকমে সেই হায়নাগুলোকে আটকানোর ব্যবস্থা করতাম। হায়নাগুলোকে তোরা কিছুই করতে পারবি না।
ওগুলো কোনো জীবিত হায়না না। তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না। হাবলু কাকা, এইসব কি বলতেছো? আমি নিজের চোখে দেখলাম ওইগুলো হায়না ছিল, দুটো হায়না গ্রামের ভিতরে তাণ্ডব করতেছে, যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে চলে যাচ্ছে। তোরা তাহলে মূল গল্প শোন। আজ থেকে প্রায় 500 বছর আগে এক ডাইনিকে মন্ত্রভূত করে একটি গাছের ভিতর ঘুমিয়ে দিয়েছিল। 500 বছর পর তার ঘুম ভেঙেছে, আর ওই হায়নাগুলো সেই ডাইনির হায়না, যাকে আটকানো সাধারণ মানুষের হাতে নেই। ওই হায়নাগুলো ডাইনির মন্ত্রে অনেক শক্তিশালী। হায়নাগুলোকে বশ করতে হলে ডাইনিকে প্রথমে যে করেই হোক মারতে হবে। হায়নাগুলোর মধ্যে ওই ডাইনির শক্তি আছে, তাই তো হায়নাগুলোকে কিছুতেই তোরা কিছু করতে পারবি না। তাহলে উপায় কি হাবলু কাকা? এইভাবে চলতে থাকলে তো গ্রাম শূন্য হয়ে যাবে, গ্রামের একটা মানুষও তো আর বেঁচে থাকবে না। উপায় আছে, কিন্তু অনেক কঠিন। প্রথমেই তোদের বলেছিলাম। যতই কঠিন হোক, যে করেই হোক, আমাদের করতেই হবে এটা। আমাদের গ্রাম ও গ্রামের মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। যে করেই হোক আমাদের গ্রাম ও গ্রামের মানুষদের রক্ষা করতেই হবে। শোন তবে, কালকে অমাবস্যা। কাল রাতে ঠিক 12টার সময় ফাঁকা আকাশের নিচে একটা মন্ত্র 500 বার উচ্চারণ করতে হবে। এটা যদি সফলভাবে করতে পারিস তাহলে এক অলৌকিক ঘটনা দেখতে পারবি। ঠিক আছে, পারবো পারবো হাবলু কাকা, তুমি মন্ত্রটা বলো দেখি। মন্ত্র তো আর এইভাবে বলা যায় না। তোরা আজকে বরঞ্চ এখানেই থাক, আমি তোদের মন্ত্রটা শিখিয়ে দেব। আচ্ছা বেশ, এটাই ভালো হবে। আর একটা কথা মাথায় রাখিস, মন্ত্র পাঠ করবার সময় দুজনের বেশি থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরের দিন ভোলা আর নরেন সুন্দরবনের ভিতরে গিয়ে মন্ত্র পড়া শুরু করলো। ওম নমো নমো ভগবতে রুদ্রায় নমঃ। এই সময় কে আবার মন্ত্র পড়ছে? এই মন্ত্রের শব্দে যে আমার ভারী বিরক্তি লাগছে। তোদের মন্ত্র পড়া কি করে বন্ধ করতে হয় আমিও জানি, দাঁড়া। এরপরে ডাইনি উড়ে উড়ে ভোলা ও নরেনের কাছে চলে আসে। ওম নমো নমো ভগবতে রুদ্রায় নমঃ। কিরে, আমার জঙ্গলে এসে আমাকে তাড়ানোর ষড়যন্ত্র করছিস? তোদের আজকে ঘাড় মোটকে খাবো। ডাইনি তাদের উপর আক্রমণ করতেই যাবে, তৎক্ষণাৎ আকাশ থেকে একটি জন্তু মাটিতে এসে পড়ল। ওরে বাবা, আকাশ থেকে দেবদূত নেমে এলো যে! আজ মনে হয় আমার রক্ষা হবে না। দেখ নরেন দেখ, ডাইনি ভয় পাচ্ছে, তার মানে এই জন্তু ডাইনিকে শেষ করতে পারবে। এবার কি করি? এবার আমি কি করি? এই দেবদূত তো আমাকে কোনো মতেই ছাড়বে না। আমি কিছু করিনি দেবদূত, আমি কারো ক্ষতি করিনি, আমাকে কিছু করো না। না দেবদূত, এই ডাইনি মিথ্যা কথা কইতেছে। এই ডাইনি আর তার হায়না দুটো মিলে গ্রামের সব মানুষকে খেয়ে ফেলেছে, বনের জন্তুদেরকেও ছাড়েনি, যাকে পাচ্ছে তাকেই মেরে খেয়ে নিচ্ছে। এই ডাইনিকে তুমি সাহেস্তা করো। তখন সেই দেবদূত ডাইনিটিকে কামড় দিয়ে ধরে এক লাফে আকাশে চলে যায়। যাক, আমাদের গ্রাম এখন ডাইনি মুক্ত হলো। আমাদের গ্রামবাসী আর
কেউ এই ডাইনির হাতে মারা যাবে না। চল নরেন্দা, গ্রামে গিয়ে খুশির খবরটা সবাইরে দেই। চল চল। তারপর ভোলা ও নরেন গ্রামের দিকে চলে যায়। তাহলে কেমন লাগলো আজকের এই কার্টুন গল্পটি কমেন্ট করে জানান, আর চাইলে নিজের নাম কমেন্ট করে লিখে যেতে পারেন। পরের ভিডিওতে তোমাদের নামগুলো দেখানো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।